হ্যালো হ্যালো, চুপ হয়ে আছেন কেন? কেমন আছো? কে আপনি? এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেলাম? মানে? চিনতে পারছো না? না, কে আপনি? তাহলে পরিচয় না দেয়াই ভালো। তবে এক সময় ফোনের রিংটোন বাজলেই বুঝতে পারতে যে আমি ফোন দিয়েছি। ও, তুমি? যাক, চিনতে কষ্ট হলেও ঠিকই চিনতে পারছো। কেন ফোন দিয়েছো? সরি বলার জন্য। সেটার আর দরকার নেই, আমার যা বলার সেদিনই বলে দিয়েছি। তুমি তো খুব সহজে বলে দিয়েছিলে, কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছি না। আমার কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই, নাকি করতে চাও না? যেটা তুমি ভাবো। আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া? কিন্তু আমার কোনো অপশন নেই। তুমি কি তার সাথে সুখী? হ্যাঁ, অনেক। ভালো। আচ্ছা, আমার অপরাধটা কি ছিল? তোমার কোনো অপরাধ নেই, অপরাধ হচ্ছে আমাদের রিলেশনশিপের। তাছাড়া তোমার সঙ্গে আমার ম্যাচিং হয় না। পৃথিবীতে তো কেউই পারফেক্ট না। ভালোবাসা মানেই তো ভালোবাসা দিয়ে তাকে নিজের মতো করে গড়ে নেওয়া। হবে হয়তো। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য ছিলাম? হ্যাঁ। আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে রাখা ভালোবাসাগুলো বৃহত্তম ছিল। সেটা তোমার কাছে, আমার কাছে না। সব জেনেই তো ভালোবাসছিলে, তাহলে কাঁদালে কেন? উত্তরটা দাও। আমি তোমার জন্য না, তাই। তাহলে শুরুতেই বলে দিতে, আমি ফিরে যেতাম। তখন তো বুঝতে পারি নাই। তোমার একটা বুঝতে না পারায় আজ আমার জীবনটা এত কষ্টের। সরি। খুব সহজ এটা বলা, তাই না? হুম। যাই হোক, তুমি চলে যাওয়ার পর একটা চাকরি পেয়েছি। শুরুতেই 35,000 টাকা বেতন। ও, ভালো। আমার তো বাবা নেই, শুধু মা আছেন। এই বেতনটা কি যথেষ্ট ছিল না আমাদের সংসারে? জানো, ঘরটা যদি টিনের চাহনি দিয়েও হয় আর তাতে যদি ভালোবাসা থাকে, তাহলে সে ঘরটা কোটি টাকার চেয়েও মূল্যবান। আফসোস, বুঝলে না তুমি। হুম। যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সে হয়তো তোমাকে দামি গিফট দিয়ে শান্তি দিতে পারবে, কিন্তু মনের শান্তি সেইটা দিতে পারবে না। হবে হয়তো। আচ্ছা, চলে গেছো, ভালো করছো। তুমি চলে না গেলে বুঝতেই পারতাম না জীবন মানে কি। কি বুঝছো? এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি